চলে আসলাম আজকে একদম সকালে আসেনি, একটু বেলায়। দেখো একদম তখন কটা বাজে, তখন এই 9:30 মতো বাজে। দেখো রান্নাবান্না নিয়ে আজকে চলে এসেছি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। আজকে কিন্তু দারুণ দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আমি। একদম সকালের খাবার থেকে আরম্ভ করে দুপুরের থেকে রাতে, আবার রাতের খাওয়া দাওয়ার পরে আবার গেছিলাম মায়ের বাড়িতে। চলো কী কী রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু কালকের ভিডিও। হ্যাঁ, চলো দেখো, আমি প্রথমে উচ্ছের ঝোল করে নিয়েছিলাম, আর এইদিকে পুঁই শাক দিয়ে সব কিছুতে একটা নিরামিষ তরকারি করেছি, আর সেটা দিয়েই সকালের টিফিনটা হয়ে গেছে। এই দেখো, পুঁই শাকের তরকারি, উচ্ছের ঝোল, আর রুটি আর ডিম সেদ্ধ, এটা দিয়ে কিন্তু সকালের টিফিনটা হয়ে গেছে। তারপরে দেখো, আমার একটু খিদে পেয়েছিল বলে আমি কিন্তু ম্যাগি করে নিয়েছি, কারণ আমি রুটি ফুটি ভালোবাসি না। তাই দেখো, আমি ম্যাগি করে আমি কিন্তু ম্যাগিটা খাবো আগে বসে বসে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আবার রান্নাঘরে চলে আসবো। হ্যাঁ, এই দেখো আমি খাচ্ছিলাম ম্যাগিটা। খাওয়া দাওয়ার পরে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু নুন দিয়ে দিলাম, তার মধ্যে কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। ভালো করে ডিমগুলো ভেজে নেবো। হ্যাঁ, যাই হোক, ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানি। আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। কাছে দূরে দেশ থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, সবাই আমার পাশে থেকে। আর তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা যে যেখান থেকে, যে প্রান্ত থেকে দেখছো আমার এই ভিডিওটা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে জানাই, বড়দের জানাই অনেক অনেক প্রণাম। দেখো, আমার কিন্তু ডিমের আলু ভাজা হয়ে গেছে। এখন কিন্তু দেখো, আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে এবার দিয়ে দেবো মশলাগুলো। দেখো, তারপরে কিন্তু আমি একটা ডিমের অমলেট করে নেব। এই ডিম সেদ্ধটা ছেলে খাবে না, তাই অমলেট করে ওটা কিন্তু ঝোলের মধ্যে ছেড়ে দেবো। চলো, আর আমি কিন্তু ডিমের ঝোলটা একদম ঝোল করব না, হালকা মিডিয়াম, একদম ডিমের কালিয়া মতো করবো। ঠিক আছে, চলো দেখো, আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলু, ডিম, আর এর মধ্যে আমি দিয়েছিলাম দুটো পটল, সব কিন্তু একবারে দিয়ে দিলাম। এরপরে আমি একটু লাইট জল দেবো, বেশি জল দেবো না, হালকা জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। এদিকে কিন্তু আমার সব কিছু ভাজা কমপ্লিট। আর বেশি জল দিলে পরে ভালো লাগবে না। ঠিক আছে, হালকার উপরে জল দেবো। আর আজকে যে তোমাদের এই রেসিপিগুলো দেখাচ্ছি, দুর্দান্ত রেসিপি, তোমরা বাড়িতে করে খেতে পারো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। আর তোমরা কিন্তু এভাবে বাড়িতে করে বানিয়ে খেতে পারো। দেখো আমি কিভাবে ঝোলটা রেখেছি, কি দুর্দান্ত হয়েছে না, রান্নার খেতেও দুর্দান্ত হয়েছিল জানো তো। তারপরে ছিল চুনো মাছ, এই দেখো ছোট্ট ছোট্ট একদম চুনো মাছ। আর এটা আমি অর্ধেক আলু দিয়েছি, অর্ধেক একটা ঘাটি কচু দিয়েছি, একটা পটল দিয়েছি, সব কিছু দিয়ে একটুখানি চচ্চড়ি মতো করবো, অল্প একটু, বেশি না। দেখো মাছটা দেখো আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু পেঁয়াজগুলো একটু ভেজে ভেজে এই যে সবজি, এইটুকুনি অল্প একটু সবজি দিয়েছি, একটু ঝাল ঝাল করে এটাকে করবো। ঠিক আছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি তার মধ্যে না, আমি দুধ কচুর ডাগা আছে না, দুধ কচু, সেখান থেকে অল্প একটুখানি ডোগা মানে ডালটা কেটে এনে দিয়েছিলাম। সত্যি বন্ধুরা বলছি, এত খেতে ভালো হয়েছিল না, তা বলার মতো না। ঝাল ঝাল হয়েছিল, দুর্দান্ত হয়েছিল খেতে, জানো তো বন্ধুরা। যাই হোক, তোমরা বাড়িতে করে খেয়েও খুব ভালো লাগে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে দেখো আজকে কি কি রান্না করেছি, মাছটা দেখিয়ে দিলাম। এদিকে দেখো ডিমের কারি, এদিকে পুঁই শাকের তরকারি, পুঁই শাকের ঘ্যাট, আর আর আছে দেখো, আর ডিমটাও দুর্দান্ত হয়েছিল বন্ধুরা খেতে। ও যা হয়েছিল না, কি আর বলবো তোমাদের। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আর মাছটা নাবিয়ে নেব। চলো, আমি খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু মাছটা ফুটছে। তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা দেখো দাদাভাই কত কিছু খাবার নিয়ে এসেছে। আর আমি একটু মায়ের বাড়িতে যাব, তার আগে এই খাবারগুলো নিয়ে এসেছে, তা ভাবলাম খেয়ে দিয়েই যাই। পরে একটু পরে যাই খেয়ে দিয়ে, কারণ হচ্ছে খাবার ফেলে রেখে যেতে নেই কোথাও।
এবার তো দাদা ভাই বলছে তুমি যাও, আমি পরে যাচ্ছি। তা আমি ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে, এই যে দেখো ছেলেকেও দিয়ে দিলাম খেতে, আর আমরাও দুজনে একটা থালাতেই খেয়ে নিলাম। আর হচ্ছে ছেলেও খাচ্ছে, দেখো 2 প্যাকেট নিয়ে এসেছে, অনেক হয়েছে, এক থালা পুরো ভরে গেছে। আর খেতে কিন্তু খুব ভালো লাগছিল, সন্ধেবেলাটা না একদম জমে গেল জানো তো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই একটু জানিও প্লিজ। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো খাবারটা নিয়ে এসেছে, আর এখন কিন্তু আমরা তিনজনা বসে বসে এগুলো খাবো। খাওয়া দাওয়া করে তারপরে মায়ের বাড়িতে যাব। হ্যাঁ, চলো তোমাদের সাথেও শেয়ার করব। আর এই দেখো আমি এই থালার মধ্যে নিয়ে নিয়েছি, এখান থেকে ছেলেকে ভাগ করে দেবো। যাই হোক বন্ধুরা, খেতে থাকি তাহলে। আর আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা। আর তারপরে আমি যাব এই যে মায়ের বাড়ি, আমার বোনের মেয়ে হয়েছে, সেটা এখনও দেখায়নি, পরে দেখাবো। আমি জামা কিনে দিতে যাচ্ছি। আর তারপরে ছিলাম আমি, দাদাভাই গিয়ে নিয়ে এসেছে। টাটা সবাইকে, ভালো থেকো।